ওরকম লাগছে। যদিও আসলে আমরা ভারতের সাথে পাঙ্গা নিয়ে খুব বেশি পারবো না, কিন্তু বাংলাদেশকেও মানে ভারত সরকার বা ভারতের যারা দাদাবাবুরা আছেন খুবই হালকা নিচ্ছেন মাইরি, তাদের কি পরিণতি দেখুন। জাস্ট গেল 4 মাসে কি অবস্থা হয়েছে ভারতের কিছু কিছু জায়গার, যেখানে বাঙালিদের টাকা পয়সাতেই তারা কিন্তু ভালোই আরামায়েশ করতো। দেখেন, আমি আমার অবস্থানটা থেকে বলছি, বাংলাদেশ ভারতের যারা আমরা আমজনতা আছি, আমাদের আপনাদের মধ্যে কোনো বিভাজন নেই, কিন্তু যত সমস্যা হয় মারি আপনাদের রাজনৈতিক দলগুলো আর আমাদের রাজনৈতিক দলগুলোর মাধ্যমে। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশকে নিয়ে নানান কথা বলেছে, বাংলাদেশের অস্তিত্ব থাকবে না ভারত ছাড়া, বাংলাদেশকে নিয়ে এটা হবে না সেটা হবে না, কিন্তু বাংলাদেশও যদি মোড় নেয় ভারতের নিরাপত্তা ইস্যু থেকে শুরু করে অনেক দিকে, ভারতের জন্য কিন্তু আমরা বিস্ফোরা হয়ে ওঠার সম্ভাবনা আছে। আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা শুধু আজকে যাচ্ছি, আমরা যদি রাগ করি, বাঙালিরা যদি অভিমান করে, ভারতে কি হয়। যাই হোক, দেখেন, কলকাতা, পশ্চিমবঙ্গ, কলকাতার কেন্দ্রীয় ব্যবসায়িক এলাকা যা মিনি বাংলাদেশ নামে পরিচিত। বর্তমানে সেই এলাকার কয়েকটা ছবি আপনারা যেগুলো দেখছেন, এটা হচ্ছে এই এলাকাগুলোর ছবি, আর এই রিপোর্টটা ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা তারা করেছে। আনন্দবাজার পত্রিকাটি বলছে, বাংলাদেশি পর্যটকদের সংখ্যা ব্যাপকভাবে কমে যাওয়ায় কলকাতার হোটেল এবং দোকানগুলোতে আপনার ব্যবসাগুলো বিপর্যয়ের মুখে পড়েছে। ব্যবসায়ীরা এই পরিস্থিতিকে করোনা যে ছিল যে সময়টা, ওই সময়ের চেয়েও বড় ধাক্কা বলে উল্লেখ করেছেন। চলতি বছরের জুলাই মাস যখন থেকে বাংলাদেশে এই বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, সেই জুলাই মাস থেকে কলকাতার হোটেলগুলোতে বাংলাদেশি অতিথিদের সংখ্যা দ্রুত কমে গেছে। ইভেন আপনারা জানেন যে সরকার পতনের পর ভারত আমাদেরকে চিপাই ফেলতে গেছিল, মানে ভিসা ইস্যুতে। তো আমাদের ভিসা ইস্যুতে লিমিটেশন আনার কারণে এবং রাজনৈতিক অস্থিরতার কারণে আপনার কলকাতার যে মিনি বাংলাদেশ অঞ্চল, সেই অঞ্চলের ব্যবসা বাণিজ্যের মারাত্মক সংকট সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীরা বলছে তারা প্রায় 70% এভারেজ যে ব্যবসাটা থাকতো সেখানে এটা কমে গেছে, মানে আগে যেখানে তারা 100 টাকা বিক্রি করতো সেখানে এখন বিক্রি করে আপনার 30 টাকা। ইভেন ভারতের সবচেয়ে বড় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া তাদের প্রতিবেদনটি বলছে, কলকাতার মার্কুইস স্ট্রিট, সার্ডার স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, রফি মোহাম্মদ কিদওয়াই রোড এবং এলিয়েট রোডে অবস্থিত 120টি হোটেলের মাত্র 10 থেকে 15% কক্ষে অতিথি রয়েছে, কিন্তু গত বছর এই একই সময়ে সেখানে বাংলাদেশি অতিথি থাকতো 80%। প্রায় 65% এখানে হোটেলগুলো এখন খালি, মানে 100টা রুম যদি থাকে, 10-15টা রুম ভাড়ায় আছে, বাকিগুলা নাই। কলকাতা হোটেল এবং রেস্তোরাঁ মালিক সমিতির সদস্য মনতুষ দাদা বলছেন, গত বছর যেখানে 26 থেকে 28টি কক্ষ আমাদের রিজার্ভ রাখতে হতো, সেখানে 4-5টি কক্ষ আমরা এখন রিজার্ভ রাখছি। নিউ মার্কেটের দোকানদাররা আরো চিন্তিত, কারণ বাংলাদেশি ক্রেতাদের অভাবে তাদের বিক্রির পরিমাণ কমে গেছে। তারপর হচ্ছে আমরা সেখানে একজন ব্যবসায়ী বলছেন, আগে যেখানে আমাদের বিক্রি ছিল গড়ে 3.5 লাখ রুপি, এখন তা 35,000 রুপিতে নেমে আসছে। আপনি বুঝতে পারছেন যে কি ধাক্কা যাচ্ছে। এছাড়াও এখানে অনেক কিছু, মানে এখানে কসমেটিক্স ব্যবসা, তারপর হচ্ছে যে পণ্য ব্যবসা, সকল কিছু মিলিয়ে হোটেল ব্যবসা, তারপর খাবার হোটেলের ব্যবসা, মোটেল ব্যবসা, সবকিছু ধাক্কা খেয়েছে। ভারতের অনেকে মনে করেন যে বাংলাদেশ আপনাদেরকে আসলে কি, কিন্তু আপনারা দেখেন জাস্ট এতটুকুই। এটা কিন্তু আপনাদের দোষে, আমাদের দোষে না। আপনারা ভিসা নীতি প্রবলেম মানে এখানে প্রয়োগ করছেন, এটা করতেছেন, সেটা করতেছেন, কূটনৈতিক সম্পর্ক খারাপ করতেছেন, যার কারণে এই প্রভাবটা পড়ছে। তবে ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ বরাবরই বাংলাদেশের জন্য ভালোবাসার জায়গা। আমরা বাংলাদেশিরা পশ্চিমবঙ্গের মানুষকে ভালোবাসি। শুধুমাত্র সরকার টু সরকার ভেজালের কারণে আসলে এই ঝামেলাগুলো হচ্ছে। তো ভারতের যেসব মন্ত্রীরা বলে বাংলাদেশকে বাদ দিয়ে অনেক কিছু, তো দেখো তোমাদের দেও এই মানুষগুলোর অর্থনীতি ফিরাইয়া, এটা পারবে না। শুধু মানে চাপাবাজি আর মন্ত্রিত্বগিরির জন্য যা বলা দরকার এগুলোই পারবে। ভালো থাকবে।